এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। নমস্কার, রাজনীতির সাম দাম দণ্ড ভেদের আরেকটি এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ, আমার সাথে রয়েছেন শুভ্রাংশু চ্যাটার্জি এবং আমাদের সঙ্গে রয়েছেন অতিথি ওসমান গনি মল্লিক। কে এই ওসমান গনি মল্লিক? ওসমান গনি মল্লিক ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধি, সেই অভিন্ন দেওয়ানি বিধির যে কমিটি তৈরি হয়েছে সেই কমিটির অন্যতম সদস্য। এর পাশাপাশি ওসমান গনি মল্লিক একজন আইনজীবী। ওসমান গনি মল্লিকের ইদানিং একটা নতুন পরিচয় হয়েছে, আয়োজক তাসলিমা নাসরিনের প্রত্যাবর্তনের যে কনসার্ট, সেই কনসার্ট। এই নির্দিষ্টভাবে পরিচয়গুলো ছাড়াও ওসমান গনি একজন রাষ্ট্রবাদী মুসলিম। ওসমান গনি লাগাতার আন্দোলন করে গেছিলেন ওয়াকফের সময়, সাধারণ মুসলিম পরিবারকে বুঝিয়েছেন যে কেন ওয়াকফ বিলটা জরুরি। নামাজ সবসময় রাস্তা আটকে পড়াটা যে জায়েজ নয় সেটাও তিনি বুঝিয়েছেন, এবং তার পাশাপাশি এখন মাদ্রাসা নিয়েও, খারিজি মাদ্রাসা নিয়েও ওসমান গনি আন্দোলন করছেন। শুভ্রাংশু, এরকম একজন রাষ্ট্রবাদী মুসলিম মানুষকে পাওয়া এবং আউট অ্যান্ড আউট পেট্রিয়টিক একজন মানুষকে পাওয়া, বাংলার মানুষেরও তো জানা উচিত ওনার এই গল্পগুলো। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, আমরা যে অনেকে বলে না যে তোমার দুটো ভিন্ন ধারা, মুসলমান হিন্দু এসব বিবিধ আলোচনা করে, কিন্তু এই মানুষগুলো যখন সামনে আসে তখন ওই যে কথোপকথনগুলো আমরা শুনি সেগুলোকে মনে হয় কত জলো। তো এই যে লোকটা যে তুমি কথাগুলো বলছো, নজরুল ইসলাম, আমরা যে চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, এটা তো মাদলটা বাজাচ্ছে। ঠিক আমাদের পশ্চিমবঙ্গে যে মাদলটা বাজাচ্ছেন, সেই মাদলের মধ্যে আমি যেটা বলছিলাম তসলিমা নাসরিন কেন নিয়ে আসছেন মানে আমন্ত্রণ জানিয়েছেন পশ্চিমবঙ্গে, যে পশ্চিমবঙ্গটাকে তাকে এর আগে ঢুকতে দেওয়া হয়নি, বিতাড়িত করা হয়েছে। উনি বারবার কেঁদে আকুল হয়েছেন যে আমি বাংলার স্বাদ ওখানে দিল্লিতে পাচ্ছি না বা ওখানে পাচ্ছি না, তো অন্তত পশ্চিমবঙ্গে পাই। সেই পশ্চিমবঙ্গের মাটিতে আপনি আমাকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসেন। হঠাৎ করে আচমকা বিজেপি সরকার চলে এলো, তারপর আপনার দেখে মনে হলো এবার আনার সময় হয়েছে। আমরা তো বাঙালি, আমাদের কয়েক হাজার বছরের একটা সংস্কৃতি আছে। এই কয়েক হাজার বছরের সংস্কৃতি বলে লেখক কবিকে সম্মান করতে, শ্রদ্ধা করতে। দেখবেন আমাদের বাড়িতে বিজ্ঞানীদের ছবি হয়তো টাঙানো থাকে না, কিন্তু কবির ছবি টাঙানো থাকে। বেশিরভাগ বাড়িতে দেখবেন রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্রের ছবি টাঙানো থাকে। অর্থাৎ আমরা বাঙালিরা সবসময় লেখক এবং কবিকে সমাদর করি, সম্মান করি, মানে বলতে গেলে ঈশ্বরের জায়গাতেই বসাই। 25শে বৈশাখকেও সেই জায়গাতেই আমরা নিয়ে গেছি, কিন্তু লেখকদের অসম্মান আমরা করি না। কিন্তু বিগত 2007 সালে আমরা কি দেখলাম, সেই লেখিকাকেই মানে একটা ন্যাক্কারজনকভাবে পশ্চিমবঙ্গ থেকে বিতরণ করা হলো। এবং কারা বিতরণ করলো? যারা নিজেদেরকে বলে যে তারা নাকি খুব ইন্টেলেকচুয়াল, তারা সংস্কৃতি ধারক এবং বাহক, সেই বামফ্রন্ট সরকারের আমলে এই ঘটনাটি ঘটলো। এটা বাঙালির লজ্জা। যে বাঙালি মুক্ত চিন্তার কথা বলে, যে বাঙালি জীবনে সেই ব্রাহ্মণ রায় থেকে আরম্ভ করে পরপর নানান রকম বৈপ্লবিক চিন্তা ভাবনা কাজ হয়েছে, নানান মুক্ত চিন্তক মানুষ এখানে আছেন। বাংলা এমন একটা জায়গা, এখানে দেখবেন সমস্ত ধরনের রাজনীতির উত্থান, কি জাতীয় কংগ্রেস, কি মুসলিম লীগ, কি বিপ্লবী ধারা, কি বৈষ্ণবদের চিন্তাভাবনা, কি ব্রাহ্মণদের ধারা। তাহলে এরকম একটা মাটি যেখানে কত রকম মতবাদ, কত রকম চিন্তাভাবনা স্ফুরণ ঘটেছে, মানুষের মুক্ত চিন্তার পরিবেশ আছে। সেই জায়গা থেকে লেখিকাকে বিতরণ করে দেওয়া, এটা আমাদের আত্মসম্মানের মর্যাদায় লেগেছে। তখন থেকে আমরা চেষ্টা করেছিলাম যে এটাকে ফিরিয়ে আনা দরকার। আমি নিজে ব্যক্তিগতভাবে অনেকবার চেষ্টা করেছি এবং নাসরিনকে বলেছি যদি আপনি বলেন আমি কোর্ট থেকেও পারমিশন নিয়ে সিকিউরিটি নিয়ে আসবো। তখন তিনি বললেন এতে করে অনেক অসুবিধা হবে, সেই প্রপার সিকিউরিটি পাওয়া যাবে না। এবারে বললাম যে এবারে তো সরকার পরিবর্তন হয়েছে, এই সরকারের মূল লক্ষ্যই হচ্ছে ভয় আউট ভরসা ইন। তাহলে এবারে আপনি আমাকে একটা রিটিন কনসেন্ট দিন, আমি দেখছি বাকিটা। তখন তিনি আমাকে একটা রিটিন কনসেন্ট দিলেন। তখন আমি এবারে বিভিন্ন জায়গায় সরকারের সঙ্গে যোগাযোগ করি এবং ঘটনাচক্রে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বললেন যে তিনি সমস্ত নিরাপত্তা দায়িত্ব নেবেন। মাননীয় মুখ্যমন্ত্রী কি আসবেন সেই প্রোগ্রামে? সেই প্রোগ্রামে মুখ্যমন্ত্রী আসবেন, স্বপন দাশগুপ্ত থাকবেন এবং আপনারা অবাক হবেন যে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মানে মতো মানুষও
বলেছেন যে আমি যাব। শিশির মুখার্জি বলেছেন যাবেন? হ্যাঁ, তো শিশির মুখোপাধ্যায় তো ফোন করা হয় তখন তিনি বলছেন যে তসলিমা আমার বোনের মতো, এবং শুধু এটাও তিনি বলেননি, তিনি বলেছেন বিজেপি সরকার ক্ষমতায় এসে যদি একটি ভালো কাজ করে থাকে এইটি সবচেয়ে ভালো কাজ, যে তসলিমা নাসরিনকে কলকাতায় যেহেতু উনি সাহিত্যিক, একজন সাহিত্যিকের মন থেকে কলকাতায় ফিরিয়ে আনা হচ্ছে। শুধু তাই নয়, মানে আমি আপনারা যদি অবাক হবেন যে আরো অনেক 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 ঐতিহাসিক রামচন্দ্র গুহ থেকে আরম্ভ করে অনেকেই মানে এই ব্যাপারটাতে খুশি, সকলেই খুশি প্রায় যে ব্যাপারটা তিনি আসছেন। তো এটা নতুন কোনো প্রচেষ্টা নয়, কিন্তু যেটা হয়েছে এই সরকার, এই যে আমরা এদিন আগে মুখবন্ধ ব্যবহার করেছে, মুক্ত পশ্চিমবঙ্গ, অর্থাৎ পশ্চিমবঙ্গ এখন মুক্ত, এখানে মুক্ত চিন্তার মানে কোনো রকম প্রতিবন্ধকতার সৃষ্টি করা হবে না, সরকারের তরফ থেকে সেই আশ্বাসই দেওয়া হয়েছে, যার ফলে তাকে আনা সম্ভব হচ্ছে। না, একটা কথা হচ্ছে যে এটাতে বুদ্ধবাবুর সরকার যিনি ছিল তখন তারা বলেছিল বা ভেবেছিল যে পশ্চিমবঙ্গের মুসলমানরা একটা গন্ডগোল পাকাতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় তো ভয় পেয়ে গেল, তসলিমা নাসরিন এলে আবার এখানে মুসলমানরা রেগে যাবে, ঘুষা হবে মুসলমানদের। আপনিও তো মুসলমান নাকি? দেখুন, যেটা ন্যায় আপনাকে তার পক্ষে কথা বলতে হবে। তার থেকেও বড় কথা যে দেশ, দেখবেন আমরা বারবার যে গানটা গাই রবীন্দ্রনাথের, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। তো যে মাটিতে আমার জন্ম, যে মাটির আবহাওয়ায় আমি মানুষ, যেখানকার গাছপালা আমাকে বিভিন্নভাবে বড় হতে সাহায্য করেছে, সর্বাগ্রে আমাকে সেই দেশের কথা ভাবতে হবে। আর ধর্ম বলতে আমরা যেটা বুঝেছি, আমি যেটা শিখে এসেছি, মানব ধর্মই বড় কথা। তার থেকেও বড় কথা আমি বারবার যেটা ঘুরতেছি, কালচার, আমাদের কালচারটা কি, আমাদের সংস্কৃতিটা কিন্তু ওই 1500 বছরের সংস্কৃতি না, আমাদের সংস্কৃতিটা কয়েক হাজার বছরের সংস্কৃতি। ঠিক এই জায়গাতেই ওসমান দা, এই সংস্কৃতির কথা যখন বলছেন, আপনি সংখ্যাতত্ত্বের কথা বলছিলেন, 130 বছরের একটি মসজিদ, যেটা এয়ারপোর্ট, আজকে যেখানে এয়ারপোর্ট, সেখানের জমিতে ছিল। এখন এমন একটা পরিস্থিতি হচ্ছে, সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতন একদল, তারা এমন একটা জায়গা তৈরি করছে, প্রয়োজনে এয়ারপোর্ট ওখান থেকে সরিয়ে নেওয়া হোক, কিন্তু মসজিদ ছড়বে না। আমাকে একটা কথা বলুন ওসমান দা, 50 থেকে 55টা দেশ আছে ইসলামিক কান্ট্রি, কোন দেশের কোন আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে প্লেন রুম বাদ দিয়ে এরকম একটা টারম্যাকের পাশে মসজিদ রয়েছে? এটা তো কেউ অ্যালাউ করেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে। তো এটা আবার সিদ্দিকুল্লাহ চৌধুরীরা লোক খেপাচ্ছেন কেন? बंगाल से मुसलमान मस्जिद नमाज पढ़ने जाएंगे, ना मिছিল करेंगे, ना माइकिंग, ना कोई जुलूस, मस्जिद जाएंगे, नमाज पढ़ेंगे, ये इस्तेमाल करेंगे, हम दुखी है बस। और अगर ना दिया जाओ तो ना दिया, क्या मतलब इससे? आप रोक सकता है कोई वाला मस्जिद में नमाज? हम पूछना चाहते हैं। দেখুন, পশ্চিমবঙ্গে সেটা ভারতবর্ষে মুসলিম অ্যাপিজমেন্ট পলিটিক্সের একটা ইতিহাস আছে। কিরকম ইতিহাস আছে বলছি, যেমন স্বাধীনতার সময় এটা হয়েছিল খিলাফত আন্দোলন। দেখবেন যে তুরস্কে খিলাফতকে তাদের দেশের লোকেরা বের করে দিয়েছে, এখানে কিন্তু আন্দোলন হয়েছিল যে খলিফাকে ফিরিয়ে আনতে হবে। এ দেশের সঙ্গে কোনো সম্পর্কই ছিল না। তাহলে কারণ কি না, কারণ হচ্ছে যে এই যে তাদের মনে হয়েছিল এই একটা গোষ্ঠীকে যদি মানে ধর্মের সুরসুরি দিয়ে এককাট্টা করা যায় তাহলে খুব সুবিধা হবে, ভোটের সুবিধা হবে। সেটা পরবর্তীকালে স্বাধীনতার পরেও এটা হয়েছে, কিন্তু স্বাধীনতার পরেও বিভিন্ন, বিশেষ করে দেখুন যখন শাহবানু মামলা করলো, শাহবানু মামলায় যখন মাননীয় সুপ্রিম কোর্ট বললেন যে মুসলিম মেয়েদেরকে খোরপোশ দিতে হবে, তখন রাজীব গান্ধী কি করলেন, হঠাৎ করে আইনটি চেঞ্জ করলেন, করে বললেন না, খোরপোশ দিতে হবে না। এই যে অ্যাপিজমেন্টের পলিটিক্সের একটা ধারাবাহিকতা আছে, যার ফলে 1995 সালে কিন্তু মসজিদটি সরিয়ে নেওয়ার কথা হয়েছিল। তখন কিন্তু ওই মুসলিম ভোট ব্যাংকের কথা ভেবে প্রগতি বসু এগোতে পারেননি। তার পরবর্তীকালে বুদ্ধদেব ভট্টাচার্য আমলেও এই কথাটা উঠেছিল, কিন্তু তিনিও খুব বেশি দূর এগোতে পারেননি। তিনি আবার একটা কথা বলেছিলেন, আমরা স্মরণ করে দিই, বলেছিলেন যে মাদ্রাসাগুলো জঙ্গি বা এইরকম একটা আখ্যা, পরবর্তীকালে পার্টি থেকে কন্ডেম করা হয় এবং তিনি থেকে পিছু উঠে আসেন। তাহলে এই যে অ্যাপিজমেন্ট পলিটিক্স এজেন্ডা হয়নি, তার কারণ কি, এতদিন ধরে মেজরিটি এবং মাইনরিটি ভোট ব্যাংক একটা কনসেপ্ট ছিল যে মাইনরিটি ভোট ব্যাংক যেদিকে যাবে সরকার সেদিকে থাকবে। কিন্তু ধন্যবাদ, এবারে অন্তত ইলেকশনে প্রমাণ হয়েছে যে ভারতবর্ষে এই তত্ত্ব আর খাটবে না, বরঞ্চ যারা মাইনরিটি ভোট ব্যাংক নিয়ে কাজ করছে তারা প্রায় ধ্বংসের পথে। সবকটি দল, মুলায়মের দল থেকে আরম্ভ করে লালুর দল এবং তৃণমূল কংগ্রেসও, সবকটা দলই চলে গেছে। এবারে আসি এয়ারপোর্টের কথা। দেখুন, মুসলিমরা আপনারা দেখবেন তারা তো রাস্তাতেও নামাজ পড়ে না,
বাসে পড়ে, ট্রেনে পড়ে, তাহলে মসজিদেই নামাজ পড়তে হবে। হ্যাঁ, মসজিদে নামাজ পড়া অ্যালাউ করা যায়, সংবিধান বলছে মসজিদে নামাজ পড়া তোমার অধিকারের মধ্যে পড়ে, কিন্তু পার্টিকুলার কোনো মসজিদে নামাজ পড়বে এটা অধিকারের মধ্যে পড়ে না। আচ্ছা, এছাড়াও বলেছে সুপ্রিম কোর্ট, জনস্বার্থে সরকার মনে করলে মন্দির, মসজিদ, গির্জা অধিগ্রহণ করতে পারে এবং সেটা আইনসম্মত। এটা সুপ্রিম কোর্টের নির্দেশ আছে। সুপ্রিম কোর্ট নির্দেশ আছে। মানে আজকে রাস্তার পাশে যদি রাস্তা সম্প্রসারণের জন্য কোনো মন্দির বা মসজিদ সেটাকে অন্য জায়গায় সরাতে হয়, তাহলে সেই কাজটা করতে পারে রাষ্ট্র। 100 বার এই মামলা উঠেছিল 2004 সালে, ইসমাইলি ভার্সেস স্টেট অফ ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলাতে উঠেছিল, কিন্তু সেখানে পরিষ্কার হয়েছে যে কোনো ওয়াকফ প্রপার্টি জনস্বার্থে সরকার গ্রহণ করতে পারে। আচ্ছা, রাস্তা আটকে এই যে নামাজ পড়া আপনি খুব সুন্দরভাবে বুঝিয়েছিলেন, সাধারণ নামাজ যারা পড়েন নামাজি তাদেরকে এবং মসজিদ কমিটিকেও উদ্বুদ্ধ করেছিলেন। রাস্তা আটকে নামাজ পড়াটা কি মানে সংস্কৃতি বা ধর্মীয় কোনো বাধ্যবাধকতা না, এটা চলে এসেছে, রাস্তা আটকে নাও পড়া যায় নামাজ, যেটা এখন পড়ছে বাংলায়? আমি একটা আরেকটা জিনিস দেখেছি, আমি ট্রেনে করে যাচ্ছিলাম, তো স্লিপার, তো এদিকে ছিল আমরা, এদিকে ছিল কিছু মুসলিম। আচমকা ওই বিকেল দিকে কোনো একটা সময় আমাকে বলে আপনি উঠে যান না। কেন না, ওরা সব মুসলমান যারা ছিলেন, যারা মুসলমান ধর্মপ্রাণ মানুষ, উনি আমার সাথে খুব বন্ধুত্বপূর্ণ আছেন, ওর মধ্যে গামছার মতো করিডোরটায় ওই এটা তো সহাবস্থান, ঠিক আছে, 5 মিনিট 6 মিনিটে, কিন্তু এটা কি প্রয়োজনীয়? এবারে বলি একটা কথা, দেখবেন ধর্মের তো অনেকগুলো দিক আছে, ধরেন মূল জায়গাটা যদি দেখেন সেখানে তুমি ঈশ্বরকে যত খুশি রাখো না কেন, কোনো আমার মনে হয় কোনো রাষ্ট্র সেখানে বাধা দিচ্ছে না। তুমি যদি ঘরে তোমার মনে আপন মনে ডাকো, 1000 বার ডাকো, রাষ্ট্রের কিছু বলার নেই, আইনেরও কিছু বলার নেই। কিন্তু তুমি যখন ধর্মাচরণ করছো তোমাকে সঙ্গে সঙ্গে মাথায় রাখতে হবে যে আমি অন্যের অসুবিধা সৃষ্টি করছি কিনা। যেমন ট্রেনে, হ্যাঁ, ট্রেনে, বাসে, এগুলো নিতান্তই গাজুয়ারি। এর সঙ্গে এগুলোকে মানে এত ইংরেজ বললাম, অ্যাপিজমেন্ট পলিটিক্স, এগুলো সহ্য করে আসা হয়েছে। এখন এই সরকার সঠিক পদক্ষেপ নিয়েছে যে এই অ্যাপিজমেন্টটাকে সহ্য করা হবে না। কেন সহ্য করবে? সুতরাং এই আমারও মনে হয় যে এতদিন ওয়েট করা উচিত নয়, মসজিদটাকে এই আরও আগে সরিয়ে যাওয়া উচিত ছিল। ফলে আরও আগে যত অ্যাপিজমেন্ট করবেন তাদের মনে হবে যে সরকার দুর্বল। এই বার্তাটা দেওয়া দরকার যে সরকার দুর্বল নয় এবং প্রয়োজনে সরকার কঠোর পদক্ষেপ নিতে পারে। আর মানুষের স্বার্থে তোমাকে এগুলো মানতে হবে। তুমি ঘরে নামাজ পড়ো না কেন, তোমার জায়গায় পড়ো, কোনো কিছু, তার তো কারোর তো কিছু বলার নেই। কিন্তু তুমি এমন জিনিসটা করছো, সবসময় মানুষকে অসুবিধার মধ্যে সৃষ্টি করছো, মানুষের পথে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াচ্ছে। এতে করে কি হচ্ছে বলুন তো, গোটা পৃথিবীতেই মানে কোট আনকোট অনেকটাই মুসলিম সমাজ ধিক্ষিত হচ্ছে বিভিন্ন জায়গায়। আমি একটা নিজের কথা বলি, আমি পোস্ট গ্রাজুয়েট ল করার জন্য নেদারল্যান্ড গিয়েছিলাম। প্রথম আমাকে হোস্টেলে জিজ্ঞাসা করলো তুমি হিন্দু না মুসলিম, মানে ভাবুন এইরকম। তারপরের দিন আমি দেখলাম কদিন পরে সেখানেও একটা বেশ 200 জনের মিছিল বেরিয়েছে, শরিয়া আইন চাই। এই যে গোটা পৃথিবীতে তোমাদের কেন শরিয়া আইন দরকার? আচ্ছা, এই শরিয়া আইনের কনসেপ্টটা আরেকবার যদি একটু বলেন, যেটা আপনি ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধির যে কমিটি তৈরি হয়েছে তার অংশ। মানে ভারতবর্ষের মুসলিমরা নিজেদের ব্যক্তিগত যে আইনগুলো রয়েছে সেগুলো শরিয়া বা ধর্মীয় মতে করে, যদিও হিন্দুরা শাস্ত্র মতে ভারতবর্ষে ব্যক্তিগতভাবে চলে না। শাস্ত্র মতে বা মনুসংহিতা মতে তো অনেক কিছু আমাদের লেখা আছে হিন্দুত্বে। ভারতবর্ষের কেন শরিয়া আইন বা অন্য কোনো পার্সোনাল ল বোর্ড বন্ধ করে দিয়ে ভারতের সংবিধানের আইন মেনে চলা উচিত? দেখুন, আমাদের দেশে শরিয়া আইন চালু হয়েছিল 1937 সালে। ও 1937 তার আগে ছিল না? না, 1937 সালে শরিয়া আইন চালু হলো। শরিয়া আইনে কি তার আগে ব্রিটিশরা নিজেদের আইন ব্যবস্থায়, হ্যাঁ, মোরালেস বা কাস্টমারি ল নিয়ে চলতো, যেখানে যেরকম আইন প্রচলিত আইন সেভাবে চলতো। 37 সালে কি বলা হলো, 3-4 লাইনে আইন যে মুসলিমদের বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক ইত্যাদিগুলো শরিয়া বা কোরআন হাদিস অনুযায়ী পরিচালিত হবে, এইটুকু আইন 37 সাল। কিন্তু তারপরে যখন 1956 সালে যখন হিন্দু কোড বিল পাস হলো, হিন্দু কোড বিলে কিন্তু হিন্দুদের যে কোড বিল পাস হলো সেটা হিন্দুদের জন্য নয়, হিন্দু, বৌদ্ধ, জৈন এবং শিখ, এই 4টি সম্প্রদায়ের জন্য ইউনিফর্ম আইন। সেই আইনটি হলো কিন্তু কোনো ধর্মগ্রন্থের উপর ভিত্তি করে নয়। ইংরেজিতে 3টি কথা আছে, বলা হয় জাস্টিস, ইকুইটি, গুড কনসেন্স, অর্থাৎ সাম্য, ন্যায় এবং বিচারবোধ। এর উপরে ভিত্তি করে আইন, এর সঙ্গে কোনো ধর্মের কোনো সম্পর্কই নেই। কিন্তু মুসলিমদের ক্ষেত্রে সেই আইনটি রয়ে গেল 1937। এবং সবচেয়ে দুর্ভাগ্যের কথা, বহু আইন চ্যালেঞ্জ হয়েছে আমাদের দেশে, এরা সংবিধান সম্মত কি না। শরিয়া আইনটা কিন্তু চ্যালেঞ্জ হয়নি, এখন চ্যালেঞ্জ হচ্ছে। চ্যালেঞ্জ হওয়ার ফলে সুপ্রিম কোর্ট বলছে
যে ইউনিফর্ম সিভিল কোড আনা দরকার, কারণ এই আইনটি আমাদের যে সংবিধানের মূল কাঠাম্য অর্থাৎ নারী পুরুষের সমানাধিকার, এই আইনটি শরিয়া আইনটি তার পরিপূর্ণভাবে পরিপন্থী। কিরকম? কতগুলো জায়গায় পরিপন্থী, যেমন ধরুন বলছি আপনাকে, ধরুন উত্তরাধিকারের ক্ষেত্রে বাবা মারা যাওয়ার পর যে সম্পত্তির অধিকার ছেলে মেয়েরা পায়, অন্যান্য ধর্মের লোকেরা পায়, সেখানে ছেলেও যদি 10 কাঠা জমি পায়, মেয়েও 10 কাঠা পায়, কিন্তু এখানে ছেলে যদি 10 কাঠা পাবে, মেয়ে পাবে 5 কাঠা। আচ্ছা, এবং মায়ের ক্ষেত্রেও ছেলে যদি 10 কাঠা পায়, মা যেহেতু মেয়ে, মা 5 কাঠাই পাবে। আমি শুনেছি হিন্দুরা দত্তক নিতে পারে কিন্তু মুসলিমরা নাকি দত্তক নিতে পারে না। না, মুসলিম আইনও মুসলিম, এবার এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপটটা বলি। প্রেক্ষাপটটা হচ্ছে একটু জটিল প্রেক্ষাপট। আরেকটু পজ করছি, হিন্দুরা দত্তক নিতে পারে, মুসলিমরা দত্তক নিতে পারে না। হিন্দুরা উইল তৈরি করতে পারে। শুভ্রাংশুদা, তুমি তোমার জমি জমা সব উইল করে যেতে পারো, মুসলিমরা নাকি উইল তৈরি করতে পারে না, মারা গেলে অটোমেটিক্যালি সেটা মানে ভগবানের কাছে বা আল্লাহর কাছে সেটা ডিরেক্টলি চলে যায়, মানে যেটা পরবর্তীকালে ওয়াকফ হয়। এই যে কথাটা ভয়ঙ্কর বিষয় তো তাহলে এটাই মানে ক্লিয়ারটা হই। ঠিক। প্রথমত এটা হচ্ছে মোহাম্মদ নিষিদ্ধ করে গেছিল, এর সঙ্গে মানে হযরত মোহাম্মদের একটি ব্যক্তিগত জীবনের কাহিনী আছে, সেটা আমি এখানে বলতে চাই না, যারা জানে। কিন্তু তিনি দত্তক নিষিদ্ধ করে গেছিলেন, যেহেতু আমাদের শরিয়া আইনটি যেহেতু কোরআন নির্ভর, সুতরাং কোনো মুসলিম মানে নারী পুরুষ দত্তক নিতে পারে না। মানে নিঃসন্তান কোনো নারী বা পুরুষ তারা আইভিএফ এর মাধ্যমে না, আইভিএফ এর মাধ্যমে সে তো সেটা দত্তক করেন। দত্তক মানে অন্য কারো সন্তান আমি কোর্টের মাধ্যমে নিচ্ছি, সেই দত্তক তারা নিতে পারবে না। আর এই যে ইয়তিমখানা বলে, যে ইয়তিমখানাতে এই যে অনাথ আশ্রমে যে বাচ্চাগুলো থাকে, তার তো কেউ দত্তক মানে ইয়তিমখানা, সে তার বাবা মার নামে বড় হচ্ছে, কিন্তু কেউ দত্তক নিতে পারছে না। বুঝতে পেরেছি। আমরা যেমন ধরুন মানে তারা অনাথই থেকে যাবে। খ্রিস্টান মিশনারি বা যারা এই সমস্ত জায়গাগুলো করেছে, এখান থেকে কিন্তু অনেক অনাথ বাচ্চাকে দত্তক নেওয়া হয়। আমার বন্ধু টন্ধুরাও নিয়েছে, কিন্তু মুসলিমদের ক্ষেত্রে এটা হচ্ছে না, কারণ সেখানে আইন, সেখানে একটা প্রতিবন্ধক। দ্বিতীয়ত যেটা উইল, শরিয়া আইনে বলছে তুমি তোমার যে প্রপার্টি তার 1/3 বেশি উইল করতে পারবে না। এর আমার কাছে একজন ভদ্রলোক এসেছিল, সত্যিকারে খুবই ভালো মানের মানুষ, যে আমি আমার সমস্ত সম্পত্তিটা কলকাতা ইউনিভার্সিটির নামে উইল করে যেতে চাই, তিনি উইল করতে পারলেন না। কারণ আজকে কোনো মুসলিম ভদ্রলোক সে যদি চান যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে নিজের পুরো জমিটা, যেরকম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জমিটা স্নেহাংশু আচার্য বোধহয় দান করেছিলেন, সেরকম কেউ করতে পারবে? দান করতে পারে, কিন্তু উইল করতে পারবে না। দান মানে সঙ্গে সঙ্গে করে দিলে তুমি পারবে, আচ্ছা, কিন্তু আমার মারা যাওয়ার পরে উইল করে কেউ নিতে পারবে না। এই যে জায়গাটা তাহলে, এবং অনেকে ধরুন আছে যারা সত্যি মানে দান করতে পারে মুসলমানরা। হ্যাঁ, দান করতে পারে, জমি দান করতে পারে, জমি দান করতে পারে। আর জমি দান করার পর তো মানে সব থেকে যেটা এমনি একটা কথা আলোচনা হয়, আমি একটু কথা বলছি, যখন কোথাও ল্যান্ড কিনতে যায়, ধর তুই জমি কিনবি কোথাও, তখন যদি বলে মুসলমানের জমি, সেখানে বহুত মুশকিল, কারণ মুসলমানের জমি যদি কেউ কেনে, সেই জমিটা কার কার যে অধিকার আছে কেউ জানে না। কেন এটার কি কোনো উইল মানে যেটা বলছি একটু ভালো করে বলে দিই, ধরুন মুসলিমদের কোনো সম্পত্তিকে যদি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকে, এই উত্তরাধিকার আইনটা এতটাই জটিল হয়েছে, বললাম সবাই সমান ভাগ না, আবার কাকার ছেলেরা পাবে, ওদিকের ছেলেরা পাবে, বিশাল একটা জটিল আইন। মানে হিন্দুদের ক্ষেত্রে যেমন সহজ সরল একটা আইন আছে যে ছেলে মেয়ে সমান পাবে, সেই জন্যই কিনাটা ডিফিকাল্ট, এই যে অন্য কিছু না। তো যেটা বলছিলাম যে তাহলে সে ভদ্রলোক এসেছিলেন যে তার মেয়েকে তিনি পুরো সম্পত্তি উইল করে দিয়ে যেতে চান, করতে পারলেন না, কারণ 1/3 বেশি করা যাবে না। বাকিটা কি হবে? বাকি 30 যেরকম মারা গেলে যে যে ভাগের নিয়ম আছে, ছেলে এতটা পাবে, কাকার ছেলে এতটা পাবে, বা ওইদিকে যদি কেউ থাকে তারা এতটা পাবে, এবং নানানভাবে ডিস্ট্রিবিউট হবে। আচ্ছা, এবার আমাকে বলুন, মুসলিমদের ক্ষেত্রে এটা আমি আগেও আলোচনা করেছি, কোনো মুসলিম পুরুষ তার বয়স 70 বছর, সে যদি একটি বাচ্চাকে বিয়ে করতে চায়, তাহলে সেটা পুলিশ তাকে মানে প্রশ্ন করা তো ছেড়েই দিক, পুলিশ যদি তার ঘরে আসে তাহলে সেটা হবে রাইট টু প্রাইভেসি ব্রিচ করা। কিন্তু হিন্দু কেউ সে যদি বিবাহ মানে বাল্য বিবাহ করে, তাহলে তো সে অ্যারেস্ট হয়ে যায়। এটা আমি বলতে যাচ্ছি, আপনি ভালো কোশ্চেন করেছেন। মুর্শিদাবাদের ক্ষেত্রে এরকম একটি মেয়ে আমাকে ফোন করেছিল, আমি তার বয়স কত? তার বয়স 13। যাই হোক, যে কোনো কারণে সে ফোন নাম্বারটা পেয়ে আমাকে ফোন করেছে, তখন আমি হেডমাস্টার একটা স্কুলের, আমি তো আগে একটা হায়ার সেকেন্ডারি স্কুল হেডমাস্টার ছিলাম, ছেড়ে দিয়েছি। যাই হোক, ফোন করলেন, ফোন করার পরে যে তার 13 বছর বয়স, তার বাবা বিয়ে দিচ্ছে, ভাবুন 13 বছর। আমি সেখানে বিডিওর সঙ্গে যোগাযোগ করলাম, থানার সঙ্গে যোগাযোগ করলাম, কেউ কোনো কমপ্লেন নিতে পারলো না। কারণ এই যে শরিয়া আইনে বলছে একটি মেয়ে যখন মেনস্ট্রুয়াল পিরিয়ড শুরু হয়ে যাবে, না ঋতুমতি হবে, অর্থাৎ তাকে সে বিয়ের জন্য এলিজিবল হয়ে গেল। 9 বছর হলে 9 বছর, 9 বছর হলে 9 বছর। তার এই যে ভয়ঙ্কর গুলো আইন আছে, যার সঙ্গে ইচ্ছে বিয়ে হতে পারে, তারপর যদি 100 বছর তাও বিয়ে হতে পারে, এর সঙ্গে তো কোনো ব্যাপার নেই, সে রীতিমতো সে বিবাহযোগ্য হয়ে গেছে।
এখানে এই যে ব্যাপার, তাহলে এই যে আইনগুলো আছে আপনি দেখবেন, আমি অনেক মুসলিম লোকের থেকে আপনারা জিজ্ঞাসা করবেন যে তারা তো পড়াশোনা করেছে, তাদেরও তো কিছুটা জ্ঞান, তারা কেন এগুলো নিয়ে বলছে না? এই যে ভয়ঙ্কর আইন, তারা কেন এগুলো নিয়ে বলছে না? যে কোনো সমাজে যারা পড়াশোনা করেছে, যারা এগিয়ে থেকেছে, যারা অধ্যাপক হয়েছে, ডাক্তার হয়েছে, লয়ার হয়েছে, তাদেরই তো এগিয়ে আসা উচিত, বলা দরকার যে আইনগুলো চেঞ্জ করতে হবে, মেয়েদেরকে সমান অধিকার দিতে হবে। বা এই এয়ারপোর্টের ধারে কেন মসজিদ থাকবে? এত লক্ষ কোটি মানুষের অসুবিধা করে কেন থাকবে সেটা? না, তাদের তো মনে হতেই পারে মুসলিমদের এই বাংলাতে বা ভারতবর্ষে যে তাদেরকে একঘরে করার জন্য বা প্যাচে ফেলার জন্য শুভেন্দু অধিকারী বা নরেন্দ্র মোদী এটা করছেন। কোন জায়গায় প্যাঁচ? তাকে তো বলছে মন্দির ধ্বংস করবে না, মসজিদ রিলোকেট করে দিয়ে বলছে, অন্য জায়গায় মসজিদকে সরিয়ে দেবে। এর সঙ্গে তো মুসলমানদের স্বার্থের কোনো সম্পর্ক নেই। আপনি একটা কথা বললেন, যেটা বললো মুসলমান শিক্ষিত পুরুষরা এগিয়ে আসছে না কেন? তো মুসলমান শিক্ষিত পুরুষরা নাকি বহু বিবাহ করতে পারে। মুসলমান শিক্ষিত অশিক্ষিত সবাই বহু বিবাহ করতে পারে। তাহলে এখন যদি একটা লোক না, ট্রিপল তালাক তো বন্ধ হয়ে গেছে। বহু না, বিবাহ, এখানেও একটা প্রশ্ন, এখানে ভুল ধারণা আছে। ট্রিপল তালাক বন্ধ হয়নি, ইনস্ট্যান্ট ট্রিপল তালাক এখনই তালাক 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 বললে সেটা ওইটা বন্ধ হয়েছে। ও মানে ধারাবাহিকভাবে করা যাবে। কিন্তু 3 মাসে যদি কেউ 3 বার তালাক বলে তাকে ডিভোর্স দেওয়া যাবে। এইটাও কত ভয়ঙ্কর আইন দেখুন। দেখুন, আইন তো গরিব মানুষকে বা না, মানে আমি বোঝার চেষ্টা করছি, হিন্দুদের ক্ষেত্রে যদি কেউ মানে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হলো না, সে ডিভোর্স চাইছে, মিউচুয়াল ডিভোর্স হলে তাকে কোর্ট পেপারে সাইন করে লয়ারকে টাকা দিয়ে এই কাজটা করতে হয়। আর সেটা না করলে কোর্টে যায়, চ্যালেঞ্জ হয়, ভরণ পোষণের ব্যাপার আছে। মুসলিমদের ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদে ভরণ পোষণ পুরুষদের দিতে হবে না, উল্টে তালাক 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 3 মাসের মধ্যে বললে সেটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। তার মানে এখনো হবে, এখন এই যে বলছি, এই যে মানে এটা দায়িত্ব নিয়ে আপনি কিন্তু ন্যাশনাল টেলিভিশনে বলছেন, একবার ন্যাশনাল টেলিভিশন আমাকে বুঝতে দিন। আইনের জায়গা থেকেই বলছি। আমাকে হিন্দুদের ক্ষেত্রেও কোর্ট পেপারে সাইন করলে হয় না। আপনি যদি মিউচুয়াল ডিভোর্স করতে যান, আপনাকে কোর্টে অ্যাপ্লাই করতে হবে। কোর্টে কোর্ট দুপক্ষের বক্তব্য শুনবে, শোনার পর সে যদি মনে করে ডিভোর্স গ্র্যান্ট করবে, নাও করতে পারে। ঠিক আছে, দেখবে ফ্রি উইল থেকে হচ্ছে কিনা, আমাদের মেয়েদের স্বার্থের কথা ভেবে দেখবে, এই জিনিসগুলো দেখবে। মুসলিমদের ক্ষেত্রে কি আছে সেটাকে বলা এক্সট্রা জুডিশিয়াল ডিভোর্স। তালাক হচ্ছে কোর্টে না গিয়ে। আর যেটা বলি, তালাকের 3টে ভাগ আছে। যে প্রথম ভাগটি কি ইনস্ট্যান্ট ট্রিপল তালাক, যেটা সবচেয়ে খারাপ ছিল, সেটিকে বন্ধ করা হয়েছে। মুখে বলে দিল, মুখে, হ্যাঁ। কিন্তু অন্যটাও টেলিফোনেও নাকি অনেকে মানে দুবাইতে বসে হয়তো তার স্ত্রীকে তালাক 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 বলেছে, সেটা হ্যাঁ, ওইটা বন্ধ হয়েছে, ইনস্ট্যান্টটা বন্ধ হয়েছে। কিন্তু কেউ যদি মনে করে 3 বার সে 3 বার টেলিফোনে তালাক দেবে, তাহলে কিন্তু এখনো সেই তালাকটা হয়ে যাবে। এটা তো ভয়ঙ্কর বিষয়। মানে আমরা পশ্চিমবঙ্গে বাস করছি, ভারতবর্ষে বাস করছি, ভারতবর্ষে আমার বন্ধু ওসমান সে দাঁড়িয়ে মুখে বলছে যে যদি কোনো মুসলমান ইচ্ছে করে, সে তার স্ত্রীকে তার স্ত্রী যদি চাকরি না করে, অন্য কিছু করে, গৃহবধূ হয়, তাকে সে 3 মাসে 3 বার টেলিফোনে বলে দিল তোমার সঙ্গে ডিভোর্স করবে না, তালাক। কোনো আইন নেই, কোনো কোর্ট নেই, কিছু নেই। মানে এটাই বন্ধ করার বিষয়টা আপনারা লড়াইটা করছেন। আমরা এটাই বলছিলাম যে কোনো বিবাহ বিচ্ছেদ সেটা কোর্টের মাধ্যমে। কারণ কি, দেখুন, আমরা কখন কোর্টে যাই? যখন আমাদের কোনো রাস্তা থাকে না, আমার পুলিশ নেই, আমার পাশে মন্ত্রী নেই, আমলা নেই, বাড়ির, তখন আমরা কোর্টে যাই যে কোর্ট থেকে একটা প্রোটেকশন পাবো। কিন্তু মুসলিম মেয়েদের সে প্রোটেকশনের জায়গাটা নেই, সে কোর্টে যেতে পারছে না। অ্যাটলিস্ট কোর্টে গেলে মানুষ কিছুটা সুরাহা পেতে পারে। এখনো আমাদের দেশে কোর্ট আছে বলে গণতন্ত্র বা অনেক কিছু জিনিস বেঁচে আছে। তাহলে সেই কোর্টে যাওয়ার রাস্তাটার ক্ষেত্রে বন্ধ। এই জায়গাটা ইউনিফর্ম সিভিল কোড হলে এই রাস্তা তাদের বিশাল পরিমাণ খুলে যাবে। এই হচ্ছে বিশেষত্ব। যদি ইউসিসি হলে কেউ লাভবান হয় সত্যিকারে, সেটা হবে মুসলিম মেয়েরা। আর বাংলায় কত পরিমাণ রয়েছে, কত সংখ্যায়? দেখুন, মুসলিমরা যে 30% যদি থাকে, মুসলিম ধরুন অন্তত 1.5 কোটি তো মুসলিম মেয়ে আছে। 1.5 কোটি মুসলমান মেয়ের ভাগ্য নির্ভর করছে এইভাবে। এই এতদিন ধরে এইভাবে চলছে। ও যে কথাটা বলছে মনুক, এটা ভয়ঙ্কর কথা। আমার তো নিজেরই মানে একটা দেশে হচ্ছে, মানে এটা একটা দেশে একটা আইন নয়, 2-3টে আইন রয়েছে। তার মানে এটা দেখুন, আমাদের দেশে এখন বিয়ের আইন আছে 16টা বিয়ে আইন আছে। যখন ইউনিফর্ম সিভিল কোড হয়ে গেল, ইউসিসি হলে কি একটাই আইন হয়ে একটাই হলো, বাকি 16টা বাতিল হয়ে গেল। এবং একইভাবে সাকসেশন ডিভোর্স একটি থাকবে, বাকি সবগুলো বাতিল হয়ে যাবে। বহুবিবাহ প্রথা সব বাতিল হয়ে যাবে। এখন যেমন বহুবিবাহ কি আছে হিন্দুদের ক্ষেত্রে, বহুবিবাহ মানে বুঝতে পারছি না, মানে একজন মুসলিম পুরুষ
সে একই সাথে একই বাড়িতে চারটে স্ত্রী বা চারজন স্ত্রীকে রাখতে পারে লিগালি? লিগ্যালি কটা চারটে না পাঁচটা? চারটে। না, আরো সংখ্যা বেশি। চারটে। চারটে অফিসিয়ালি বলছেন, মানে আর চারটে অবধি পুলিশ কিছু বলবে না, তার মানে পুলিশ কিছু না, ছটা সাতটা হলে তাহলে বাকি দুজনের ক্ষেত্রে অন্য আইন হতে পারে। মানে এটা তো হিন্দুদের ক্ষেত্রে, মানে হিন্দু কোনো বাড়িতে এরকম কোনো ঘটনা যদি ঘটে তাহলে তো পুলিশ সর্বপ্রথম এসে তাকে কারণটা কি? কারণ হিন্দু ম্যারেজ একটা বলা আছে যে বহু বিয়ে হলে 7 বছরের জেল, 7 বছর একটা 7 পুরুষের জেল হবে। years ইমপ্রিজমেন্ট, কিন্তু সেই ক্ষেত্রে নেই। তা সেটা মুসলিম কোন পুরুষ সে যদি বহু বিবাহ করে তার কি 7 বছর না জেল না, হবে? তার কোনো নেই, ওটা তো মুসলিমদের ক্ষেত্রে তো অ্যালাউ, লিগ্যাল। কিন্তু ইউনিফর্ম সিভিল কোড হলে এই জিনিসটা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ সবার ক্ষেত্রে একই হল, পলিগামি অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ হয়ে যাবে। না, তাহলে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের কথাই বলি, তো এইরকম যদি কোনো মুসলিম ব্যক্তি থাকে যে একটু দুষ্টু টাইপের যাকে বলা হয়, সে তো চারজন তিনজন চারজন বউ ঘরে রেখে দিতে পারে। হ্যাঁ আছে তো, আমারই এক মানে 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 স্টুডেন্ট, সে এখন টিচার, তাদের ফ্যামিলিতে এরকম হয়েছে। সে এসেছিল আমাদের প্রেস ক্লাবে, আমরা যখন ইউসিসি নিয়ে কনভেনশন করি আমরা ডেকেছিলাম তাদেরকে, তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করার জন্য। অনেকেই এসেছিল মুসলিমেরা, তারা টিচার এসে, কিন্তু তারা এরকম অভিজ্ঞতার সম্মুখীন। দুটো ঘটনা দেখবেন, যে একটা হিন্দু ছেলে যদি চাকরি করে, তার বউ যদি চাকরি না করে, সেই ছেলে কিন্তু অনেক সংযত জীবনযাপন করে, হয়তো অনেকে বই মানে যাকে আমরা বললাম বউকে ভয় করে। কারণ কি? সে যদি বইয়ের স্ত্রীর প্রতি দুর্ব্যবহার করে, তার স্ত্রীর অনেক স্টেপ নেওয়ার জায়গা আছে। আর উল্টো দিকে দেখবেন, মানে তার স্ত্রী প্রয়োজনে ভরণ পোষণ প্রতি মাসেও মেইনটেনেন্স দিতে পারে, তাকে ফোন নাই। এটা মুসলিমদের ক্ষেত্রে হতে পারে? এর মুসলিমদের ক্ষেত্রে কি হয়, হতে পারে কি, কিন্তু তার ক্ষেত্রে ডিভোর্সের ভয় আছে, তালাকের ভয় আছে, তো সে কি করে স্টেপ নিতে যাবে? না, মুসলিমদের ক্ষেত্রে 498 এ আছে। তালাক দিয়ে দেবে তো। তার তো তালাকের ভয়, তার আগে তাকে তালাক দিয়ে বের করে দেবে তো। ও, ওই ভয়টাতে কাজ করছে। 3 মাসে তালাক মানে দিয়ে কেউ দেবে। যদি 498 এ কোনো মুসলিম পুরুষের বিরুদ্ধে কোনো মহিলা করেন, তাহলে পুরুষটির কাছে কাউন্টার একটা স্ট্রাইক হ্যাঁ, আছে যে সে 3 মাসে তালাক দিয়ে বের করে 3 দেবে। মাসের মধ্যে সে বেরিয়ে যাবে। বের করে দেবে। তার মানে তো তাহলে সে কি করে ফোন নাইট করতে যাবে, কি করে, তার কোন মানে ভরসায় যাবে? যেসব খারাপ মানুষ যারা আছে তারা তো ঘরে বেদর মারধর আমি করে। কি বলেছি আপনারা ভালো করে অনুভব করবেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে যদি খারাপ অবস্থা থাকে, সেটা হচ্ছে মুসলমান মেয়েদের। এদের থেকে খারাপ অবস্থা কিছু নেই, কোনো মানবিক জীবনযাপন তারা করতে পারে না। আগামী দিনে যদি কেউ কোনোদিন মনে রাখে, আমাদের 2-4টে মুসলিম মেয়ে মনে করবে এই স্টুডিওতে আপনারাও ছিলেন, আমি ছিলাম, তাদের জন্য দুটো কথা বলে গেছি। না, আমাকে একটা কথা বলুন তো, এই যে আমরা তো কত নাম শুনি মুসলিম মেয়ে যাদের বিখ্যাত, রোকেয়া বিবি, অনেক বিখ্যাত মহিলা আছেন যারা পড়াশোনায় ভালো, অনেক কিছু হলো। এই এতদিন যাবৎ ভারতবর্ষে মুসলমান আসছে, হ্যাঁ, তাদের মধ্যে কেউ আর একটা হলো না যে আমাদের যে ঠিক করে দিল ব্যাপারটাকে? এতদিন ধরে চেষ্টা চলছে। করেছিলেন রাজীব গান্ধীর আমলে, যখন রাজীব গান্ধী ওই আইনটি সংশোধন করেন, তখন তার মন্ত্রিসভায় ছিলেন আরিফ মোহাম্মদ খান। আরিফ মোহাম্মদ খান ক্যাবিনেট মন্ত্রী থেকে পদত্যাগ করে বেরিয়ে এসেছিলেন, যে আপনি যেটা করছেন অন্যায় করছেন। কেউ কেউ প্রতিবাদ করেছিল, কিন্তু তখন তো এতটা অনুকূল ছিল না। এখন যতটা পরিস্থিতি অনুকূল, তখন এতটা অনুকূল ছিল না। তখন বিজেপিরও অতটা শক্তি ছিল না, বা এদেরও 2টো এমপি ছিল মাত্র। পরবর্তীকালে আসলে সমস্যাটা কি, মানুষ তো জানি, যেমন আপনি, বেশিরভাগ লোক তো জানে না, সবাই বলে কি সব ধর্মই সমান। এবার শুনুন, এই যে একটা ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে রয়েছে, সব ধর্ম সমান না। অন্তত সব ধর্মের সঙ্গে ইসলামের একটা পার্থক্য রয়েছে। ইসলাম সবসময় মেয়েদেরকে কোণঠাসা করে রাখতে চায়, সর্বক্ষেত্রে সব সময়। বেশ, আমাদের এই যে কথাবার্তাগুলো বা কথোপকথনগুলো হয় মাঝে মধ্যে ওসমানদা, এগুলো কিন্তু মিনমিনে মিডিয়া যাদেরকে আমরা বলি, তারা করে না, করার সাহসও দেখায় না। আপনি কত সুন্দরভাবে এটা বললেন, এবং ভয় লাগে মাঝে মধ্যে তসলিমা নাসরিনদের মতন, ওসমানদার মতন মানুষজনকেও না কণ্ঠরোধ করে দেওয়া হয়। নির্বাসন যে কি জিনিস, অনেক ধন্যবাদ তসলিমা নাসরিনকে নিয়ে আসছেন। নির্বাসন কোনোদিন যদি উনি আমাদের স্টুডিওতে আসেন, এটাই আমরা জিজ্ঞেস করব, নির্বাসনের অর্থ কি? এটা যাদের হয় নির্বাসন তারাই বোধহয়। আমার তো ওনাকে নিয়েই ভয় লাগছে, উনি যে কথাগুলো বলছেন, মানে কি ভয়ঙ্কর কথা। ওনাকে তো লোকে যারা মৌলবাদীরা বা মৌলবাদী কেন? মানে আমি তো যা বুঝি ওনার কথা, মৌলবাদী নয়, মুসলিম সমাজের বিশাল একটা অংশ এটাকে মেনে চলতে ভালোবাসে, নয়তো এতদিন চলতে পারে না। আসলে এটা একটা ব্যাপার। 2 নম্বর, এতদিন যে প্রচলিত রাজনৈতিক শক্তিগুলো ছিল, তারাও কেউ সাহসী উচ্চারণটা করেনি।
যে একটা মানুষকে সংশোধন করতে থাকে, যে বলা দরকার তুমি এটা ভুল করছো, যেটা আজকে বলা হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী অন্যায় করছেন। এতদিন পর্যন্ত সিদ্দিকুল্লাহ চৌধুরী বা এদেরকে তো প্রশ্রয় দিয়ে আসা হয়েছে, যার ফলে তারা তো বেড়েছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী তো ভাবা উচিত, যেখানে লক্ষ লক্ষ মানুষের স্বার্থ জড়িত, সেখানে তুমি গুটি করে মানুষ নামাজ পড়তে পারছে না বলে, তার নামাজ পড়তে পারবে না, নামাজ পড়তেই পারবে, মসজিদ রিলোকেট হলে সেখানে গিয়ে পড়বে, পাশে মসজিদ আছে, ওই মসজিদে তো নামাজ পড়তে হবে কোনো মানে নেই। তাহলে যুগ এগোচ্ছে, সভ্যতা এগোচ্ছে, মানুষের চিন্তা ভাবনা এগোচ্ছে, তোমরা সেই 1500 বছর আগে পিছিয়ে আছো। 1500 বছর আগে যা জীবনযাপন করতে, সেইখানেই তোমাদের মন পড়ে আছে। আমি কি বললাম, প্রথমে শুরুতে বলেছিলাম, দেখুন, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। আমার মাথা এই দেশের মাটির প্রতি নিমজ্জিত, আরবের প্রতি নয়। ঠিক, এইটাই মূল জায়গা। অনেক অনেক ধন্যবাদ। এই যে এই রাষ্ট্র চেতনা, এই রাষ্ট্র চেতনাটাই দীর্ঘজীবী হোক এবং প্রত্যেকে নিজের ঘরে ফিরুক। হয়তো মানুষের মতন না হলেও একদিন না একদিন পাখির মতন তসলিমা নাসরিনরা প্রত্যেকের ঘরে ফিরুক। আপাতত এখানেই আমি এবং শুভ্রাংশু রাজনীতির সাম দাম দণ্ডভেদের এই এপিসোডটা শেষ করছি। অন্য সমস্ত খবর দেখার জন্য চোখ থাক রিপাবলিক বাংলায়। কথা হবে চোখে চোখ রেখে। ধন্যবাদ। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH